নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তবে তার মধ্যে মনটা একটু খারাপ। আমরা ভীষণ আনন্দময় 2টা দিন পার করলাম আর আজকে বাসায় ফিরে যাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে। তো চলুন রেডি হয়ে বের হয়ে পড়ি। আমাদের বীজ ভ্রমণ শেষ। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করছি নাকি? আমিও মিস করবো অনেক। দিয়াল কিন্তু কাছ থেকে সরে আসো। যাও 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 বাবা আসছে, এই তো আমরা চলে আসছি। হ্যাঁ ওই যে ওয়ান চাপ দাও ওয়ান দাও। আরে না দিলে সমস্যা নাই। 16টা ফ্লোর আছে। আমরা নিচে চলে আসছি আর এখন চলুন কার্ডটা জমা দেই। চেক আউট করে যত তাড়াতাড়ি পারি বের হয়ে যাব। যত তাড়াতাড়ি বের হব, বাইরে আরেকটু ঘুরবো, তারপর ঠিক তত তাড়াতাড়ি আবার বাসায় ফিরবো। তো স্নেহার বাবারও আবার কালকে থেকে অফিস আছে। চলুন, চেক আউট করা হয়ে গেছে, এবারে সব জিনিসপত্র নিয়ে চলে যাই। আর ওদিকে শ্রেয়াস কী করেছে দেখেছেন? যে সে হচ্ছে সুইমিং জ্যাকেটটা পরে নিয়েছে। এত বলেছি তারপরেও শুনলো না, অবশেষে খুলেছে। তো এবারে এক দৌড়ে সে চলে যাচ্ছে তার বাবার কাছে। মনটা না একটু খারাপ লাগছে। অনেক অনেক মজা করেছি 2টা দিন। সকাল মানে উঠেছি খুব সকালে, আবার ঘুমিয়েছি অনেক রাতে। 2বার করে 3বার করে আমরা বিচে গেছি। আমি স্নেহা শ্রেয়াস বিচ ভীষণ ভীষণ পছন্দ করি। তো চলুন এবারে যাই হচ্ছে ব্রডওয়ে অ্যাট দ্য বিচে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, পাশাপাশি এই জায়গাটা অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে। যদিও আমরা আসছি এখনও অনেক রোদ, ভীষণ রোদ, একদম মানে রোদে যাওয়া যাচ্ছে না। আমরা একটু ছায়া ছায়া যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গা দিয়ে একটু হেঁটে দেখছি। দেখুন এই চারপাশে হচ্ছে মার্কেট আর মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, তো খুব ভালো লাগছিল। আমরা অন্য অন্য জায়গায় ঘুরে আজকে এই জায়গাটা এবার আসতে পারলাম না, কিন্তু আমাদের সবারই ভীষণ ভীষণ পছন্দ জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় যদি বিকেলে আসা যায়, আপনি পা ফেলার জায়গা পাবেন না। দেখুন কি সুন্দর ট্রেল করে দিয়েছে কাঠের। আর বিকেল হলেই অসংখ্য মানুষের পদচারণা এখানে। অনেক রোদে দেখেন এই যে এই পাশে ফুলগুলো কিন্তু রোদে অনেকটা মরা মরা হয়ে গিয়েছে, কিন্তু বিকেলে আসলে এই ফুলগুলো অনেক সতেজ থাকে। আর যদি সকালে আসেন তখনও সতেজ থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। কি অদ্ভুত সুন্দর লাগছে। শ্রেয়াস অনেক ঘেমে গিয়েছে, এই জন্যে বেশি একটা সময় আমরা এখানে থাকতে পারছি না। শ্রেয়াস অনেক ঘেমেছে আর এত রোদ, ছাতা মাথায় দিয়ে মনে হচ্ছে ছাতা মানে মাথায় দিয়ে এরকম। তো শ্রেয়াসের একটা ক্যাপ পরিয়ে দিলাম। আর দেখুন অনেক মাছ আছে এখানে। গতবার যখন আসছিলাম তখন এখানে দেখেছিলাম অনেক বড় বড় মাছ, তারপরে হাঁস আছে। আর এখানে না মাছ কিনতে পাওয়া যায়। বিকেলে অনেক অ্যাক্টিভিটিস থাকে। এখন তো 2-1টা লোক হেঁটে বেড়াচ্ছে। তো এখানে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছিল। আর গতবার এত ভিড় ছিল সেটা মনে পড়ছিল। গতবার আমরা আসছিলাম হঠাৎ করেই, এসে দেখেছিলাম জায়গাটা, তখন ছিল বিকেল টাইম। তো এবার হচ্ছে এই টাইমটাতে আসছি। প্রচণ্ড রোদে ওইখানে আর থাকতে পারিনি। তারপরে আমরা আজকে তো চলে আসবো। এরপরে বেশ খানিকটা সময় ড্রাইভ করার পরে 2:30টার দিকে আমরা ভীষণ ক্ষুধার্ত। তো এবারে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট আসলে সার্চ দিলাম। তো হাইওয়ে এই পাশে সেরকম কোনো রেস্টুরেন্টই ছিল না, ইন্ডিয়ান রেস্টুরেন্টও পাইনি। আমরা হচ্ছে চাইনিজ একটা রেস্টুরেন্ট আর জাপানিজ একটা রেস্টুরেন্ট পেয়েছি। তো চাইনিজ রেস্টুরেন্ট ওরা লাঞ্চের পরে বন্ধ করে দিচ্ছিল, এই সময় আমরা গিয়েছিলাম, ব্যাক করেছি। এখান থেকে আসছে হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট, এই প্রথম ট্রাই করব খাবার। তো খাবার দেখে আমার একদমই ভালো লাগেনি, আমার মুখ দেখেই বুঝতে পারছেন। তো কেয়ার করা, ওরা আসলে সব কিছুর মধ্যে এত পরিমাণে ভিনেগার টক দিয়েছে যে খেতেই পারিনি।
তো আসলে এতটা ক্ষুধার্ত শ্রেয়াস দূরে কোথাও যাব আর একটু ড্রাইভ করে সেটাও সম্ভব ছিল না। এখানেই যাই হোক একটু খেয়ে নিব ভেবেছিলাম, একদম খেতে পারিনি। আর শ্রেয়াস তো একদম আরও খেতে পারেনি, আমি স্নেহা টুকটাক একটু নিয়েছিলাম। আসলে এই কয়েকটা দিন এত ভালো কেটেছে আমাদের, সবার একসঙ্গে ভীষণ এনজয় করেছি, মিস করছি ওই জায়গাগুলো। বিশেষত বিচ আমাদের খুব পছন্দ, কেয়ার করা। সবসময় তো আসলে একই জায়গায় অনেক দিন থাকা পসিবল হয় না। স্নেহার বাবারও কালকে অফিস আছে, তো চলুন আর ঘন্টা দুয়েক হয়তো বা লাগবে এখান থেকে আমাদের বাসায় পৌঁছাতে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।